গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আমি বহুত দিন ধরে ভিডিও দিয়ে হারতাছি না, বহুত একটা কামের নিকে ব্যস্ত বা মেলা কামের মধ্যে ঝামেলার মধ্যে আছি, দিকে ভিডিও গুলো আর কি দিয়ে হারতাছি না। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করেন না, পুরো ভিডিওটা দেখেন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি শেয়ার করে দিন, আর একটা করে লাইক করে দিন। প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখন ধরেন ফিশ ফার্মিং বা যারা মৎস্য চাষ করতেছে এই বিষয় দিমু। যাই হোক বন্ধুরা, আমি এখানে আইছি আঙ্গো ক্ষেত দেখবার নিকে, মাকই ক্ষেত। যাই হোক, বহুত দিন আগে আইছিলাম, আজকে আইলাম। আপনাকে ভিডিওতেও দিছিলাম বহুত দিন, দেখেন কত বড় বড় আজকে আর কলার সময় আজকে। আর ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন। আমি টু জেড বইলে দিমু, দেখতে পারতাছেন বা আমার পিছনে দেখতেই পারতাছেন যে মাকই ক্ষেত কিন্তু দেখেন। আমি আইলাম আজকে, যাই হোক দেখেন ভিডিওটা। যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পারতাছেন, এই যে ডাঙ্গু খেত, এটা ধরেন মেলা বড় বড় হয়ে গেছে গা। ধরেন এই যে কলা আইতাছে, কিন্তু দেখেন জায়গা নাই যে ভিতরে সাইড দিয়ে যে দেখামো আপনাকে, ওই রকম জায়গাটা আর কি নাই। যাই হোক, আমি যেটা দেখানোর চেষ্টা করবো ওইটা দেখতে থাকেন, ভিডিওটা দেখেন কত বড় হয়েছে কলা আইতাছে আর কি। যাই হোক, এই যে আমি আইছি আর কি, দেখতে পারতাছেন। যাই হোক, এই যে দেখতে পারতাছেন এখানে কলা ইয়া পড়ছে, এই যে ভিডিওতে দেখতে পারতাছেন আর কি। আমি যে দেখাইতেছে আর কি, আর কি ভিতরে যাওয়ার কোনো সিস্টেমই নাই যে ভিতরে যায় আর কি দেখামো। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখলেনই যে মাকই গাছগুলো কত বড় বড় গেছে গা, বা মাকই গুনা আইতাছে বা আইছে। ধরেন ওগিনা ধরেন আমি ইয়ার আগে ভিডিওতে দিছিলাম আপনার সঙ্গে, ধরেন ছোট ছোট আসাও। যাই হোক বন্ধুরা, যারা যারা ধরেন কৃষি কামে জড়িত আছেন বন্ধুরা, খুব লাভজনক। ধরেন এবার মাকইয়ের দাম কিরকম থাকবো আর কি কোন গেত আছে না, বহুত জনে বুনছে একদম এরকম বুনছে আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন যে ভিডিওতে বা ইয়ের মধ্যে আমি এর আগে যে সঙ্গে একদম ছোট কালের ভিডিও গুলো দিছিলাম। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ই করতেছেন আর কি, কৃষি কামের লগে জড়িত আছেন বন্ধুরা, করতে পারেন, খুব লাভজনক। ধরেন অল্প কষ্ট আছে। ধরেন যে কোনো বস্তু, যে একটা বস্তুর মধ্যে যদি কষ্ট না করেন, যাই হোক বন্ধুরা, আপনারা যদি কষ্ট না করেন, তাহলে আপনারা কি একটা বস্তু সফল হইতে পারবেন? যে কষ্ট করুন লাগবে যে কোনো কাম কাম কামই ছোট বড় নাই। যে কোনো বিজনেস, যেরকম বিজনেস ছোট বড়র মধ্যে পায় না, যে ওটা বিজনেসই। কিন্তু যেরকম ধরেন কৃষি কামটা বহুত অল্প কষ্ট থাকলেও ধরেন লাভ আছে আর কি। যাই হোক বন্ধুরা, যারা ধরেন কোনো চাকরি টাকরির নিগা যদি ওইরকম ভাবে ধরেন কোনো ধরেন লাইন সাইন লাইন পাইতেছেন না, বা চাকরির জন্য ওইরকম কোনো ব্যবস্থাই নাই, বা যাগো ধরেন যে কোনো আর কি বস্তু নিয়ে আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা কৃষি কামে জড়িত বন্ধুরা, খুব লাভজনক আছে। অল্প কষ্ট করবেন। ধরেন কিরকম করে ভাবে কিরকম ভাবে আমি এরকম গাছগুলা বানাইছি বা বেমার সামারে টু জেড বস্তু আমি ইয়ার আগের ভিডিওতে দিছিলাম। যাই হোক বন্ধুরা, আমি আজকে বেশি কথা বলবো না, অল্প কিছু কথা বলবো। যাই হোক, যে গাছগুলো কত বড় হয়েছে আর হপাই আইতেছে, তার নিকে আমি বহুত দিন পরে আইলাম দেখে একটা ভিডিও বানাইলাম আর কি। যে বহুত দিন ধরে আহি না, তার নিকে আর কি ভিডিওটা বানাইলাম। যে যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা কৃষি কামে জড়িত আছেন বন্ধুরা, লাইগা থাকেন। ধরেন সবটা কামের মধ্যে আর কি ধরেন কষ্ট আছে। কৃষি কামে কি আর অন্য কামে কি, সবটা অল্প কষ্ট। ধরেন কষ্ট না করলে তো আর মিষ্টি পাওয়া যাবে না। যে কোনো বস্তুর মধ্যে অল্প মেহনত করে লাগবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ধরেন ফার্মিং করতেছেন, ফার্মিং এর বিষয়ে আমি ডালি। ফার্মিং, মাছ ফার্মিং, আহ হাঁস ফার্মিং, মুরগি ফার্মিং, যার যেটা ভালো লাগে বন্ধুরা, এগুলা ফার্মিং সব আর কি ডাইলা দিছি, বা ইয়ার আগের ভিডিওতে দেখেন যে আমি ফার্মিং এ কি হিসাবে করছি। কিন্তু এখন ধরেন হাঁস ফার্মিং এখন করবো না। যাই হোক বন্ধুরা, এখন আমি হাঁস ফার্মিং আর কি করুম না। কি এর নাকি এখন ধরেন মৎস্য চাষের মধ্যে আমি জড়িত হয়ে গেছি। এখন প্রত্যেক দিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করুম যে মাছের কি দিতেছি না দিতেছি, কি দিলে ভালো হবো, কোন দানাটা খাওয়াইলে ভালো হবো, এই বস্তুটা আর কি টু জেড বলে দিম আর কি। যাই যাই প্রত্যেক দিনই ভিডিও পাইবেন। কিন্তু ধরেন বর্তমান মাছ না এক পাগারে নামান হয়েছে, আরো দুইটা পাগার আছে। ওই পাগারে ধরেন আমরা পাগার কই, কতজনে পুকুরি কয়, যার যেটা পছন্দ বলে করে ওই বিষয়। যে প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, যে ওই বিষয় যে মাছ গুনা ধরেন কোনটা দানা খাওয়াইলে ভালো হবো, কি ওষুধ দিলে ভালো হবো, গ্রোথ কিরকম হয়, ওই বিষয়ে আর কি বলে দেবো। যাই হোক বন্ধুরা, যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি শেয়ার করে দেন, আর একটা করে লাইক করে দেন। কেন জানো ধরেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, মৎস্য চাষে একদম টু জেড বস্তু আমি বইলা দিবো। যে দানা কতারি করে লাগে, কোন দানাটা খাওয়াইলে ভালো, কি ওষুধ দিলে গ্রোথ ভালো হবো মাছের, এই বস্তুটা আমি সব বইলা দিব। যাই হোক বন্ধুরা, ইয়াইতে আমি আজকে ভিডিও শেষ করলাম। যাই হোক